কখনো কি ইচ্ছে হয়েছে ধূলিমাখা এই যান্ত্রিক শহর ছেড়ে পাড়ি জমাতে এক নিরিবিলি আর বিরল নিস্তব্ধতায় অবগুণ্ঠিত থাকা কোনো এক নীরব জনপদে, যেখানে নেই সুউচ্চ কংক্রিটের উচ্চ নীরব অট্টালিকা, শহুরে জঞ্জালে আচ্ছাদিত থাকা কালো ধোঁয়া আর অসহনীয় শব্দের আহাজারি। বর্তমানে এটি কল্পনার মতো সুন্দর হলেও এই সুন্দর কল্পনাটির রয়েছে বাস্তবিক রূপ। নাম তার গ্যাথরন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব গ্যাথরন সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। আধুনিকতার এই যুগে দ্রুত সব যানবাহন ছাড়া চলাচলের কথা চিন্তাই করা যায় না। তবে যদি বলা হয় যে এমনটি সম্ভব এবং হচ্ছেও, তাহলে কি বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হবে? হতেই হবে। ঠিক এমনই এক অদ্ভুত জায়গা রয়েছে যেখানে চলাচল করে না কোনো গাড়ি ঘোড়া। জায়গাটির নাম গ্যাথরন। নেদারল্যান্ডের দৃষ্টিনন্দন ছোট্ট এই গ্রামটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। শান্ত পরিবেশ, আঁকাবাঁকা খাল, কাঠ দিয়ে বানানো ছোট ছোট সেতু, রং বেরঙের নানা ফুলের সমারোহ এই গ্রামটিতে। আর এখানকার ঘরবাড়িগুলোর কথা না বললেই নয়। 200 বছরের পুরনো এই বাড়িগুলো যেন একটুও বদলায়নি, ঠিক একই রকম রয়ে গেছে। আকার আকৃতি অনেকটা খামার বাড়ি বা ফার্ম হাউসের মতোই। গ্যাথরনে যে কোনো ধরনের যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, যদিও পর্যটকেরা এই সুন্দর জায়গা দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মের খানিকটা পরিবর্তন করা হয়েছে। তাই এখন সেখানে সাইকেল চালানোর অনুমতি আছে, তবে বেশিরভাগ সময়ই জলপথেই যাতায়াত করা হয়ে থাকে সেখানে। গ্রামের একদম পুরাতন দিকটিতে কোনো অলিগলি নেই। গ্যাথরনে 180টির মতো সেতু রয়েছে। বহু আগে থেকে এখানকার পর্যটকদের মূল আকর্ষণ হলো সেখানকার নৌকা। পর্যটকেরা সেখানে গিয়ে মোটর বাইক বা ছোট নৌকা ভাড়া করতে পারে। সেগুলো চলে ইলেকট্রিক মোটরে। ছোট নৌকাগুলোকে ডোঙ্গা বলা হয়ে থাকে। আরামদায়ক এবং ডাবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটরে চালানো নৌকাগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য একজনকে ধন্যবাদ না দিলেই নয়, আর তিনি হলেন বার্ট হ্যানস্ট্রা। এই ডাচ চলচ্চিত্র নির্মাতা 1958 সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফান ফেয়ার এর শুটিং গ্যাথরনে করেছিল। মূলত তখন থেকেই আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে এই সুন্দর জায়গাটি। ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকে এই নয়াভিরাম গ্রামটি দেখতে। গ্যাথরনের অর্থনীতিতে তাই এখন পর্যটন শিল্পের বেশি অবদান আছে বলা যায়। এই গ্রামের কাঁচা বাজার, মালামাল, এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও করা হয় নৌকার যাতায়াতের মাধ্যমে। 3টি কারণে মূলত গ্যাথরন পৃথিবীর অন্য জায়গা থেকে একেবারে আলাদা। প্রথমত, এখানে সব কিছুই ছোটোখাটো, যেমন ঘরবাড়ি, খাল, সেখানকার জনসংখ্যা কম, নৌকাগুলো ছোট, এমনকি সেখানকার সুপারমার্কেটগুলো আয়তনে অনেক ছোট। এমনকি সেখানে যে 180টির মতো সেতু রয়েছে তার সবগুলোই কাঠের তৈরি। তৃতীয় কারণটি হচ্ছে নেদারল্যান্ডের ঠিক মাঝামাঝি গ্যাথরনের অবস্থান হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে যাওয়াটা বেশ সহজসাধ্য। গ্যাথরনের ইতিহাস থেকে জানা যায়, সর্বপ্রথম 1230 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় কয়েকজন পলাতক এই গ্রামটি প্রতিষ্ঠা করে। তারা পিট নির্যাস বহন করার সুবিধার্থে গ্রামের 2টি প্রান্তের সংযোগস্থল স্বরূপ কয়েকটি খাল কাটে। প্রথম দিকে তারা এই শক্তির খোঁজে বিভিন্ন জায়গায় খনন করতে থাকে, আর এভাবেই পুরো গ্যাথরন জুড়ে তারা খনন কাজ পরিচালনা করে। খনন কাজের পরের ধাপটি ছিল সেগুলো বহন করে নিয়ে যাওয়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য খাদ এবং খাল কাটা। এর ফলস্বরূপ পুরো গ্যাথরন সেজে উঠে একেবারে ভিন্ন একটি আঙ্গিকে। গ্যাথরনের নামকরণের ইতিহাস থেকে জানা যায়, গ্যাথরন শব্দটির আক্ষরিক অর্থ হলো ছাগলের শিং। এই নামকরণ করেন সেখানকার প্রথম অধিবাসীরা, যারা জলাভূমিতে পেয়েছিল শত শত ছাগলের শিং। এই শিংগুলো ছিল 10ম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ, তবে এখন সেখানে ওই শিংগুলো আর নেই এবং গাছগুলো একেবারে ভিন্ন। 1973 সাল পর্যন্ত গ্রামটি একটি ভিন্ন পৌরসভা ছিল। সরল, শান্ত, মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরের ভেনিস শহর। ইতালির ভেনিস শহরটির সাথে অবকাঠামোগত মিল থাকার কারণেই এমন নামকরণ করা হয়েছে। এই গ্রামে কোনো রাস্তা না থাকলেও আছে সাইকেল চালানোর জন্য সরু কিছু অলিগলি এবং অসংখ্য সেতু। নেদারল্যান্ডসের এই গ্যাথরন গ্রামটি সমুদ্র সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত।
সেখানকার মাটি এতটাই নরম যে সেখানে রাস্তাঘাট বানানোই অসম্ভব। তাই এই গ্রামটিতে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করে না। রাস্তাঘাট বলতে শুধুমাত্র সাইকেল চালানোর জন্য সরু পথগুলোই আছে। সাইকেল ছাড়া নৌকাই গ্যাথরনের একমাত্র যানবাহন। স্থানীয় নৌকাগুলোকে পান্ডালস বলা হয় এবং এগুলো নিয়মিত যাতায়াত এবং মালামাল বহনের জন্য ব্যবহার করা হয়। যেহেতু গ্যাথরন গ্রামটিতে নৌকাই একমাত্র সমারোহ, সেহেতু সেখানকার বাচ্চারাও বেশ ভালো নৌকা চালাতে পারে। বলা হয়ে থাকে সেখানকার বাচ্চারা হাঁটার আগেই নৌকা চালাতে শিখে। পুরো গ্যাথরন 18 শতকের সব খামার বাড়ি দিয়ে ভরপুর। খড়ের এই বাড়িগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3টি করে রুম থাকে। প্রতিটি বাড়ির সাথেই সিঁড়ি থাকে যা দিয়ে খালে নামা যায়। গ্যাথরন এই অঞ্চলটির 4 মাইল এলাকারও বেশি খাল রয়েছে, যেগুলোর উপরে কাঠ নির্মিত কিছু ছোট ছোট ব্রিজ রয়েছে। গ্যাথরনের ইতিহাস 800 বছরের পুরনো হলেও গ্যাথরনের জনসংখ্যা কিন্তু খুবই কম। সুন্দর সুশ্রী এই গ্রামটিতে 2600 লোকের বসবাস। নৌকা ব্যবসায় বেশ সমৃদ্ধশালী এই গ্রামটি। পুরো গ্রামের যাতায়াত ব্যবস্থা নৌকার উপর নির্ভর করায় নৌকার রমরম ব্যবসা চলে সেখানে। এক একটি নৌকা বানাতে সময় লাগে প্রায় 3 থেকে 4 সপ্তাহ। গ্যাথরনে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁগুলোর প্যানকেকগুলো বেশ জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রে সেখানকার নাগরিকেরা হুইস্পার বোট নামে এক ধরনের নৌকা ব্যবহার করে থাকে, কারণ ইঞ্জিনবিহীন নৌকা হওয়ায় শান্ত পরিবেশ বজায় থাকে এবং ইঞ্জিনের ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় না। গ্রীষ্মকাল এবং শীতকালে গ্যাথরনের চেহারা একেবারে আলাদা। গ্রীষ্মকালে খালগুলোর পানি পরিপূর্ণ থাকে এবং শীতকালে সেই খালের পানি জমে বরফ হয়ে যায়। বরফে ঢাকা গ্যাথরনকে দেখে চেনার কোনো উপায়ই থাকে না। এই বরফের উপর শীতকালে সেখানকার নাগরিকেরা আইস স্কেটিং করে। 100 বছরের পুরনো কিছু খবরের কাগজের আর্টিকেলের মাধ্যমে জানা যায় যে শুরুর দিকে এই খালগুলো মানুষের যাতায়াতের সাথে সাথে পশু পাখিও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। গ্যাথরনে টি ওল্ডে ম্যাটাস নামে একটি জাদুঘর আছে, যেখানে গ্যাথরনের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল 1988 সালে। গ্যাথরনের ঐতিহ্যবাহী কিছু নৌকার নাম হচ্ছে পান্টার। লম্বা সরু গড়নের এই নৌকাটির সাথে ভেনিসের জনপ্রিয় গন্ডোলার মিল রয়েছে। জাদুঘরে রাখা বিভিন্ন ছবি দেখে বোঝা যায় যে দৈনন্দিন কাজের পাশাপাশি বাণিজ্যিক কাজেও ব্যাপকভাবে ব্যবহার করা হতো একসময়কার ঐতিহ্যবাহী নৌকা পান্টার। এখনও গ্যাথরনের নাগরিকদের কাছে দৈনন্দিন ব্যবহারের কাজে পান্টারই বেশ জনপ্রিয়। গ্যাথরন গ্রামটিতে ঘুরতে যাওয়ার সবথেকে ভালো সময় হলো এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত। মাত্র 2600 মানুষের এই জায়গাটি শহরের কোলাহল থেকে হারিয়ে যাওয়ার মতো শান্ত একটি জায়গা। সেখানকার মানুষের মতে মাঝে মাঝে সবচাইতে জোরে যদি কোনো আওয়াজ শোনা যায় তা হলো হাঁসের ডাক। হয়তো এখন নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে হারিয়ে যেতে এমন প্রশান্ত নিবিড় এক গ্রামে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।